নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আশা করছি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে আমরা সকলেই প্রায় বিধ্বস্ত। তার মধ্যেই গতকাল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে আপনারা দেখেছেন ঘোষণা করা হয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। ঠিক তার আগে কয়েকটি কথা আপনাদের বলতে চাই, অ্যাসিওর করতে চাই। বিষয় হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করছেন, আমিও যেগুলো দেখছি, সেটা হচ্ছে আমরা যখনই ঘোষণা করেছি যে আমরা কর্মসূচি ঘোষণা করছি, তারপর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সুসংবাদ, পার্শ্ব শিক্ষকদের জন্য সুসংবাদ সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। সেখানে বিভিন্ন রকম অঙ্ক কষে দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকদের সেই নুনান্তে পান্তা ফোরানো অবস্থার থেকে একদম সরাসরি যদি মাংস ভাত, ঠিক সেরকমই একটা মুখরোচক খবর মার্কেটে ছড়িয়ে দেওয়া হলো। উদ্দেশ্য কি সেটা আমি যতটুকু জানি, আমার আপামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরাও সেটা খুব ভালো করে বুঝতে পারছে যে এই সময়ে কেন এরকম ধরনের মুখরোচক খবর বাজারে ছড়িয়ে দেওয়া হলো। আগামী যদি আরও এরকম কিছু খবর আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য কিভাবে এক বিরাট অংশের পার্শ্ব শিক্ষক সাথীরা তারা উঠে পড়ে লেগেছে, যাতে পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করতে না পারে, তারা যাতে কোনো রকম কর্মসূচি না নিতে পারে, তার ভূমি উর্বরভাবে তারা প্রস্তুত করে রেখে দিয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে গত যে গরমের ছুটি ছিল তখন আমরা কর্মসূচি নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একাধিক সরকারপন্থী সংগঠনের চুপ করে থাকো, এক কথায় নড়াচড়া বন্ধ করে দিতে পারলে যেন ভালো হয়, ঠিক সেরকম পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। আমরা দেখলাম টানা প্রায় 2.5 মাস এভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছিল। খুব সম্ভবত 13ই এপ্রিল বিকাশ ভবনের দরজার সামনে দাঁড়িয়ে যে ঘোষণা দেওয়া হয়েছিল, প্রথমে 7 দিনের ডেডলাইন, পরে মে মাসের 10 তারিখ, কেউ 12-13 তারিখ, কেউ 21 তারিখ, কেউ মে মাসটা শেষ অবধি দেখুন। এই করতে করতে শুধু মে মাস নয়, আমরা জুন মাসটাও অতিক্রম করে ফেলেছি। জুলাই মাসের আজকে 4 তারিখ পেরিয়ে 5 তারিখে পড়তে চলেছি। এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের সুখবর, এতগুলো দিন আমাদেরকে বসিয়ে রেখে আমাদের দাবিটাকে কণ্ঠরোধ করার যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র কিন্তু সম্পূর্ণরূপে সাকসেস। তাই পার্শ্ব শিক্ষকরা আর চুপ থাকতে পারছে না, তারা চাইছে যেভাবেই হোক আমাদের দাবিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিতে। ঠিক সে কারণেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এক যুগ উপযোগী, সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত হয়তো আগামীকাল বা পরশুর মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে। আমি আশা রাখবো আমার সকল পার্শ্ব শিক্ষক সাথীরা সেই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন এবং ঝাঁপিয়ে পড়ে সেই কর্মসূচিকে সাফল্য লাভ করাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত আমাদের দাবিকে, সে বিষয়ে আমরা সম্পূর্ণরূপে আশাবাদী। আমি চাই আগামী যে কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচিতে আপনারা অত্যন্ত উৎফুল্লের সঙ্গে সেখানে অংশগ্রহণ করবেন। আমাকে যারা বা আমাদেরকে যারা পরামর্শ দিয়েছেন 10 তারিখ অবধি দেখতে, আমি তাদেরকে সম্মান জানাই। যারা বলেছেন 21শে জুলাই অবধি দেখতে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের মতামতকে সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হয়েছে। 21 তারিখ পেরিয়ে গেলে যারা বলবেন জুলাই মাসের 30 বা 31 তারিখ পর্যন্ত দেখতে, আমরা তাদেরকেও সম্মান জানিয়েছি। যারা জুলাই মাস শেষ হয়ে যাওয়ার পর 5 সেপ্টেম্বরের গল্প শোনাবেন, আমরা তাদেরকেও শ্রদ্ধা জানিয়েছি। যারা আজকে ফাইলের গল্প বলছেন, ফাইল অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, আমরা তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। যারা জিওর কথা বলছেন, যদিও দিল্লি বহুদূর, আমরা তাদেরকেও সম্মান জানাচ্ছি। সবার প্রচেষ্টাকেই
আমরা শ্রদ্ধার সঙ্গে দেখছি এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা এই কর্মসূচি ঘোষণা করতে চলেছি। আমরা দীর্ঘদিন ধরে 21শে জুলাই দেখে এসেছি, জীবনের প্রায় 15টা 21শে জুলাই এই সরকারের আমলে হয়েছে। কোনো 21শে জুলাই পার্শ্ব শিক্ষকদের জীবনের সুদিন এনে দিতে পারেনি। তবুও আমরা আশাবাদী, আমরা আশা রাখবো, আপনাদের মতোই আশা রাখবো। আপনারা যারা তারপরে বলবেন 5 সেপ্টেম্বরে শিক্ষক দিবসের দিন ঘোষণা হবে, আমি তাদেরকেও শ্রদ্ধা জানিয়েই, তাদের মতামতকে গুরুত্ব দিয়েই এই কর্মসূচি ঘোষণা করতে চলেছি। আমরা আগামীকাল অথবা পরশু সেই কর্মসূচি ঘোষণা হবে। আমার অনেক সাথী, পার্শ্ব শিক্ষক সাথী, তারা বলেছেন সালাম বাবুর সঙ্গে যোগাযোগ করতে, তার সাথে কথা বলতে, তার কাছে কি কি কাগজপত্র আছে সেগুলোও দেখার জন্য বলেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের অন্ততপক্ষে কোনো ইগো নেই, আমরা অন্ততপক্ষে কোনো জিওর ক্রেডিটে নেই। পার্শ্ব শিক্ষকদের যে দৈন্যদশা, সেই দৈন্যদশা দ্রুত ঘুচে যাক, সেটা যে কোনো মূল্যে হতে পারে। তার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনোভাবে বাধার কারণ হয়ে থাকে। বিশেষ করে আমার সাথে সমস্ত সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গেই কম বেশি কথা হয়। সালামবাবুর সঙ্গে আমি বেশ কয়েক দফায় কথা বলেছি, আমি নিজে ওনাকে ফোন করি, বিভিন্ন কথা আলোচনা হয়েছে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে। ইতিপূর্বে একটা লাইভ কর্মসূচি করার কথা ছিল দুজনের, কিন্তু শেষ পর্যন্ত উনি সময় দিতে পারেননি। আমি গত পরশুদিনও ওনাকে মেসেজ করেছি, আগামী রবিবার কলকাতাতে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, উনি যেন আমাকে একটু সময় দেন। ওনার সংগঠনের অন্যান্য নেতৃত্বদেরকেও বলেছি যে রবিবারের দিন কলকাতায় যদি আমার সঙ্গে উনি সাক্ষাৎ করেন, আমাকে যদি একটু, তাহলে ভালো হয়। আমি বিষয়গুলো একটুখানি দেখতে চাই, ওনার কাছে জিওর কি অরিজিনাল কপি আছে সেটা আমি একটুখানি দেখতে চাই, ওনার কাছে কি ধরনের জিও আছে, কিসের ভিত্তিতে উনি এই ধরনের কথাগুলো বলছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গত সপ্তাহেও এরকম বলেছিলাম রবিবারের দিন, কিন্তু গত সপ্তাহে উনি একটা বিশেষ কাজে, ওনার ব্যক্তিগত কাজ, ওনার মূল্যবান সময় গত সপ্তাহে আমাদেরকে দিতে পারেনি। এ সপ্তাহের জন্য যে আমি ওনাকে SMS করেছিলাম, 4-5 বার ফোন করেছিলাম, উনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেগুলো ধরতে পারেননি হয়তো, আমি অন্য কিছু ভাবছি না। তো আগামীকালও ওনার সঙ্গে দেখা করার জন্য যে মেসেজ করেছিলাম, উনি আজকে সন্ধ্যার পর জানিয়ে দিয়েছেন উনি আগামীকালও আমার সঙ্গে দেখা করতে পারছেন না, আমাকে সময় দিতে পারছেন না। আমি ওনার যে প্রচেষ্টা সেটাকে অবশ্যই, ওনার যদি কাগজ দেখাতে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে, তাহলে সেটা উনি প্রকাশ্যে বলুক, অন্যথায় হয় আমাদের সঙ্গে দেখা করুক, তার যা পেপারসপত্র আছে অরিজিনাল কপি যেগুলো উনি দাবি করেছেন, বিভিন্ন জনকে দেখিয়েছেন, আমি জানি না কয়জন দেখেছেন, তো আমি চাইবো উনি প্রকাশ্যে বলুক যে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান না। আর যদি চান তাহলে অবশ্যই উনি সময় দিক, আমি কলকাতায় যাব, আমরা, অথবা উনি ফেসবুক লাইভে আসুক আমার সাথে, সেটাই সমস্যা হওয়ার কথা নয়। উনি যখন টাইম দেবেন আমি তখন ওনার সঙ্গে ফেসবুক লাইভ করার জন্য প্রস্তুত রয়েছি। আমি চাই দুধ কা দুধ পানি। আসলে বিষয়টা হচ্ছে, আর 5 জন পার্শ্ব শিক্ষকের মতোই আমিও ব্যক্তিগতভাবে আর নিতে পারছি না, এত বড় বড় গল্প সত্যি সত্যি নিতে পারছি না। এর একটা সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি। ঠিক সে কারণেই আমি বারবার ওনাকে বলছি দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, অথবা ফেসবুক লাইভে আসুক, ওনার কাছে কি ডকুমেন্টস আছে সেগুলো উনি প্রকাশ করুক। এইভাবে দিনের পর দিন এটা চলতে পারে না। আমার যে সমস্ত বন্ধুরা বলছেন যে সরকারের বিরোধিতা করে কিছু হবে না, আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরাও চাই না, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চও চায় না সরকারের কোনো রকম বিরোধিতা করতে। আমরা চাই আমাদের দাবি যথাযোগ্য জায়গায় পৌঁছাক, তথাকথিত জিও হোক, তথাকথিত ফাইল হোক, সেটা অবিলম্বে বেরিয়ে আসুক। ঠিক সে কোনো রকম বিরোধিতার জায়গায় আমরা যাচ্ছি না। আমি আবারও বলছি, আমরা যে কর্মসূচি নিচ্ছি, পশ্চিমবঙ্গের 42,000 পার্শ্ব শিক্ষকের স্বার্থে সেই কর্মসূচি নিচ্ছি। যদি আপনাদের মনে হয় অত্যন্ত ভালো কর্মসূচি, আশা করব আপনাদের প্রত্যেকের সত্যি সত্যিই ভালো লাগবে এবং সেটা আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা আতঙ্কে রয়েছেন আমি তাদেরকে নিশ্চিত থাকতে বলছি, নিশ্চিন্ত থাকতে বলছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কখনোই এমন কোনো কর্মসূচি গ্রহণ করেনি যেটাতে আপামর পার্শ্ব শিক্ষকের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, এরকম কোনো কর্মসূচি কখনোই গ্রহণ করেনি। আগামীতেও দায়িত্ব নিয়ে বলছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষক স্বার্থে সব সময় বিগত দিনে যেমনভাবে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এবারও ঠিক একই রকমভাবে আমরা গ্রহণ করেছি। আর সেই কর্মসূচি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তথাকথিত জিও হোক আর ফাইলই হোক, সেটা বেরিয়ে আসবে, এই আশা আমরা রাখছি এই কর্মসূচির মধ্যে দিয়ে।
আমি আপনাদের মাধ্যমে সমস্ত সংগঠনের কাছে, সমস্ত সংগঠনের নেতৃত্বদের কাছে অনুরোধ করব, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আগামী ঘোষিত কর্মসূচিতে তাদের সকলকে আহ্বান করছি অংশগ্রহণ করার জন্য, এবং এই কর্মসূচিতে যাতে সাফল্য লাভ করে তার জন্য দায়িত্ব নেওয়ার জন্য আমি সকল সংগঠনের নেতৃত্বকে বিনম্র আবেদন করজোড়ে আবেদন জানাচ্ছি যাতে তারাও অংশগ্রহণ করে এবং তাদের এতদিনকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল যাতে আমরা সবাই মিলে একসঙ্গে ভাগ করে নিতে পারি। ঠিক সে কারণে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারাও সাদরে অংশগ্রহণ করুন এবং আমরা সকলেই একসঙ্গে জিতব এই আশা রাখছি। আমি আশা রাখব রাজ্যের 42,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকার সমর্থন আগামী কর্মসূচিতে পাব এবং সেই কর্মসূচির মধ্যে দিয়েই আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমি আপনাদেরকে আবারও অ্যাসিওর করছি, কোনো রকম সরকার আমরা করিনি এবং আগামী দিনেও তার অন্যথা হবে না। আমরা চাই আমাদের দাবিকে যথাযোগ্য স্থানে পৌঁছে দিতে এবং আমাদের দাবিকে প্রতিষ্ঠা করতে, এবং সেই দাবি যাতে কার্যকারী হয়, ঠিক আমরা এই কর্মসূচি গ্রহণ করতে চলেছি। একজন লিখছেন যে আপনার লাইভ ভিডিও শেষ হলেই দেখবেন। না না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কখন লাইভ করবেন না করবেন, এটা নতুন নেতা হয়েছেন, একটু সমস্যা হয়তো তার থাকতে পারে। সালামবাবুর কথাই বলছি, আপনারা সেগুলো ক্ষমাশীল দৃষ্টিতেই দেখবেন। হয়তো অনেক সময় অনেক কিছু গড়মিল হয়ে যায় কথা বলার সময়, তো আমি সেগুলোতে কিছু মনে করছি না। ওনার বিগত আমি লাইভগুলো অ্যাকচুয়ালি দেখি না, সৌভাগ্যবশত অবশ্যই ব্যক্তি তিনি আমাদের হয়ে এত খাটছেন, এত নবান্নে ছুটছেন, অবশ্যই তার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। তো যাই হোক, তিনি হয়তো বলতে পারেন অনেক কথাই, আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এর আগের দিন লাইভটা আমি সৌভাগ্য শুনে ফেলেছিলাম লাইভটা, তো সেখানে আন্দোলনের চরমভাবে বিরোধিতা করে উনি কি প্রকাশ করলেন, আপামর পার্শ্ব শিক্ষকদের কাছে কি বার্তা গেল, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। নাম উল্লেখ না করে হয়তো আমার মনে হলো যেন যে আমাকেও অনেক কথা বললেন। ঠিক আছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, হয়তো আমাকে ওনার পছন্দ নয়, তাই উনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না, এরকম ধরনের আক্রমণ করছেন, করুক, আমার কোনো এতে এসে যায়। তার নিজের পথে যেমনভাবে বিগত দিনে চলেছে, আগামী দিনেও একই রকমভাবে চলবে। অনেকে একটুখানি খোঁচা মেরে আমাকে বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে বলতে চান যে ঐক্যমঞ্চ বলে কিছু আছে কি না, কোন কোন সংগঠন আছেন, এরকমও খোঁচা দেন অনেক সময়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের এই প্রশ্ন অত্যন্ত সঙ্গত প্রশ্ন, যুক্তিসঙ্গত প্রশ্ন। আপনাদের এই প্রশ্নের জবাবে আমি একটা কথাই বলবো, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেমন ছিল ঠিক সেরকমই আছে। কয়েকটি সহযোগী সংগঠন, তারা কেউ কেউ নেই, কেউ কেউ আছে, আগামী দিনে কেউ কেউ জুটতে পারে, কারণ সকলের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দুয়ার খোলা আছে, দরজা খোলা আছে। বিগত দিনেও তার কর্মসূচি পালন করেছে, আগামীতেও করবে। ঠিক যেরকমভাবে বিগত দিনেও একটা অরাজনৈতিক মঞ্চ তার যেভাবে ছাপ ফেলেছিল, আগামী দিনে ঠিক অরাজনৈতিক পথেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষক স্বার্থে সম্পূর্ণভাবে কাজ করে যাবে এবং যতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের মূল দাবি বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল যতদিন পর্যন্ত না পাবে, ততদিন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার কর্মসূচি পালন করবে। যাই হোক, অনেকটা রাত হয়েছে, আমি সকলকে শুভরাত্রি জানানোর আগেই আবারও বলবো, আগামীকাল বা পরশুর মধ্যে